নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা। এখন দেখো বসিয়েছি পাস্তা। আর আজ তাড়াহুড়ো করে সব রান্না করে নিয়েছি। খুব অল্প কিছু রান্না করেছি। কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই। এখানে এখন পাস্তা সিদ্ধ হচ্ছে, এটা বড় মাসের টিফিনে দেব। আর এখানে করেছি ডিমের অমলেট করে সোয়াবিন দিয়ে একটা তরকারি, যেটা আমার মোস্ট ফেভারিট। এর নিচে আছে দুটো ডিম আছে, আর এই যে সোয়াবিন দিয়ে তরকারি। আর এটা হচ্ছে তোমার হচ্ছে টমেটো দিয়ে মুসুরের ডাল, সাথে দিয়েছি একটু গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে দিয়েছি। এই যে বুঝতে পারছো গন্ধরাজ লেবুটা, তো গন্ধরাজ লেবু দিয়ে মুসুরের ডাল। আর কি কি আছে তোমাদেরকে দেখাই। এতে আছে পাঁপড় ভাজা, আর এখানে আছে একটু লাউ ভাজা। তো আজ শুধু দুপুরের জন্য এইটুকুই। সকালে তো পাস্তা খাওয়া হবে, এই রান্নাটা শুধু দুপুরের জন্য, আর রাতে রুটি খাওয়া হবে। তো আজকে সত্যি কথা বলতে ঘরে আলু কম ছিল, সোয়াবিনের তরকারিতেও আলু দিইনি, জাস্ট দুটো ছোটো ছোটো এইটুকু দুটো আলু ছিল, সেই আলু দিয়ে এই সোয়াবিনের তরকারিটা করেছি। আটা মাখা রয়েছে, কি রুটি করিনি, কারণ হচ্ছে রুটি দিয়ে খাওয়ার মতো তরকারি নেই, তো সেই কারণে আর রুটি করিনি। তো আজ বড়মশাই বাজারে যাবে, কাল ওরা শরীর ভালো লাগছিল না বলে বাজারে যায়নি, তো আজ বাজারে যাবে, তারপরে সবজি আনবে। তো সবজিটা ঘরে বাড়ন্ত বলে ঘরে যা ছিল সেইভাবেই জোগাড়ু করে রান্নাটা করলাম, কারণ খেতে তো হবেই, সেই সিদ্ধ ভাত হোক আর তরকারি দিয়েই হোক। তো যাই হোক, এই অল্প বিস্তর রান্নাবান্না করেছি, এখন এই পাস্তাটা করলেই হয়ে যাবে। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর এইদিকে দেখো চা করব, কিছু বাসন গুছিয়ে নিয়েছি, এই সমস্ত মুটকিগুলো এই খাবারেরই মুটকি। আর ওদিকে যা কিছু অল্প বিস্তর বাসন হয়েছিল সেগুলো আমি মেজে এনে রেখেছি, ডাইনিং টেবিলে আছে। তো চলো, আর এখানে সকালবেলায় বরমাসের জন্য একবারে অনেকটা চিড়ে ভেজে রেখেছি, এখন খাবে, আবার বিকেলবেলা এসে যাতে আবার না ভাজতে হয় সেই জন্য অনেকটাই চিড়ে ভেজে রেখে দিয়েছি। চলো, চা হয়ে গেছে, সাথে এই যে পাস্তাটাও হয়ে গেছে। এখন একটু চাটা খেয়ে নিয়ে তারপরে পাস্তাটা বড়মশাইকে দেবো। এখন একটু কড়াইতেই থাক, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে, কারণ যেহেতু প্লাস্টিকের জিনিসে দেবো, তো গরমটা প্লাস্টিকের জিনিসে আমি খুব কমই দিই। তো চলো, এখানে পাস্তাটা হয়ে গেছে, একটুখানি থাক হাওয়াতে। আর এই যে চা হয়ে গেছে, বড়মশাই চা নিয়ে ঘরে চলে গেছে। সকাল সকাল যে চিড়েটা ভেজেছে না, এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, আমার জন্য বসে রয়েছ, দেখি দেখি, সুন্দর লাগছে চুলদারি কেটে, নজর লেগে যাবে আমার। চলো, বড়মশাই কাজে চলে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম বাসন মাজতে। আর ওই যে কলে জল পায় না বলে এই চাপা কলটা আমাকে পাম্প করে তবেই জল বার করতে হয়। কলটা ভীষণ টাইট, তোমাদেরকে আগেও বলেছি, ভীষণ অসুবিধা হয়, কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই। তার আগে তোমাদের বলি, এই ভিডিওটা কিন্তু গত পরশু দিনের, মানে হচ্ছে ওই সোমবারের। গতকাল আমি একটি জায়গায় গেছিলাম, যে কারণে আমার ভিডিও এডিটিং করা বা ভিডিও আপলোড করা কোনোটাই হয়নি, সেই কারণে এই ভিডিওটা গতকাল দিতে পারিনি। তারও একটা কারণ হলো, এই ভিডিওটা যেদিন করেছিলাম মানে গত পরশু, সেই দিন আমার বরমাসে কাজের থেকে অনেক রাতে বাড়ি এসেছিলো, অনেকটা টেনশনে ছিলাম, সেই কারণে ভিডিও এডিটিং করা অনেক রাত হয়ে গেছিলো, শুতে আমাদের শুতে প্রায় 1টা বেজে গেছিলো। তারপর আবার ভোরবেলা উঠে কাল সারাদিন কাজবাজ করে একটা জায়গায় গেছিলাম, কালকের ভিডিওটা আগামী দিন দেব। তো সেই কারণে এই ভিডিওটা আমার কালকে আপলোড করা হয়নি। তো খুবইভাবে দুঃখিত যে তোমাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না। চল, বাসন মেজে জামা কাপড় কেচে চলে এসেছি বাইরে। আজকে প্রচণ্ড রোদের তাপ, রোদের চোটে বোঝাই যাচ্ছে না বাইরে কিছু আছে, পুরো সাদা। যাই হোক, এখন আমরা বসেছি খেতে। আর এই যে আমার বিছানা, এখনও বিছানা গোছানো হয়নি, তবে যেহেতু 10টা মধ্যে বেঁচে গেছে আর খিদে হালকা হালকা খিদেও পেয়ে গেছে, তাই বসে পড়েছি খেতে। আর সকালে তো বানিয়েছিলাম পাস্তা, দেখেছিলাম, ওটাই এখন খাচ্ছি। তো
তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে এবার ঘরে কাজে হাত দেবো। খাওয়া দাওয়া সেরে সময় নষ্ট না করেই লেগে পড়েছিলাম ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি করার। আমার ঘরটা কমপ্লিট, এসছি দাদার ঘরে। দাদার ঘরে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই জিনিসটি, এই যে আমার শ্বশুর শাশুড়ি মানে বাবা মার ছবিটা। আজ মানুষগুলো থাকলে কতটা প্রিয় হতো জানি না, কারণ যত দূরে থাকা যায় মানুষদের থেকে ততই সম্পর্ক ভালো থাকে, মন মেজাজও ভালো থাকে। যত কাছে থাকে তত যেন সম্পর্কগুলো তিক্ততায় পরিণত হতে থাকে ধীরে ধীরে। তো তারা হয়তো নেই বলে আজ তাদের কদর হচ্ছে আমার কাছে, হয়তো তারা থাকলে এতটা কদর হতো না, হয়তো এর থেকেও বেশি হতো বা এর থেকেও তিক্ততা হতো। তবে আজ নেই বলে তাদের না থাকার যে জ্বালাটা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই সবাইকে আমি একটাই অনুরোধ করব, শাশুড়ি শ্বশুর হোক বা ছেলের বউ, সবাই যদি একটু অ্যাডজাস্ট করে মানিয়ে গুছিয়ে নিতে পারে তাহলে কিন্তু সংসারটা ভীষণ সুন্দর। তো এই কথাটাই অনেকেই বুঝতে পারে না, আবার যারা বুঝতে পারে তাদের সংসার কিন্তু একদমই সচ্ছল, একদম হাসি খুশি। এরকম একটা সংসার দেখে এসেছিলাম গত যেদিন আমি আমার জেঠি শাশুড়ির সাথে তার দাদার বাড়িতে গেছিলাম, মানে সম্পর্কে আমার মামা শ্বশুরের বাড়িতে। পুরো একটা সচ্ছল ফ্যামিলি, যাদের মধ্যে নেই কোনো হিংসা, নেই কোনো অহংকার, গরিব হোক বড়লোক হোক, কী সুন্দর একটা হাসি খুশি ফ্যামিলি। সবাই কিন্তু আলাদা আলাদা থেকেও যে এতটা ভালো থাকা যায়, সবার সাথে মিল রাখা যায়, সেটা ওদেরকে না দেখলে বোঝাই যেত না। সত্যি প্রকৃতপক্ষে কিছু মানুষও এই পৃথিবীতে এখনও আছে। যাই হোক, সমস্ত কাজ করে স্নান করে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তারপরে হঠাৎ মনে পড়লো বড়মাসে তো আমার জন্য অনেকগুলো আইসক্রিম এনে রেখেছে, চলো আজ গরমও খুব পড়েছে, তার মধ্যে থেকে একটা খাওয়া যাক। তাই খাওয়া দাওয়া সেরেই একটুখানি মাঝে মাঝে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করে। তো আজ এই আইসক্রিমটা পেয়ে কী যে তৃপ্তি পেলাম, সাথে এত গরম, তো গরমের মধ্যে এই আইসক্রিমটা যেন একদম প্রাণ জুড়িয়ে দিল। তো এই আইসক্রিমটা খেতে গিয়ে শুধু বরমশের কথাই মনে পড়ছিল। আইসক্রিম বেসিক্যালি আমরা দুজনেই খাই, দরকার হলে একটার থেকে ভাগাভাগি করে খাই, কিন্তু তবুও দুজন একসাথে খাই। বেশিরভাগ ভালো মন্দ আমরা কিন্তু দুজন একসাথেই খাওয়ার চেষ্টা করি, একলা খুব কমই খাওয়া হয়। তো আইসক্রিমটা খাওয়ার পরে একটা সুন্দর ঘুম দিয়ে নিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম জল ভরতে। ওদিকে জলের স্পিড খুব কম থাকায় ঘরে চলে এসেছি জামা কাপড় গোছাতে, কারণ জামা কাপড়গুলো অনেকগুলো, তাই ওদিকে আস্তে ধীরে জল পড়ছে, ওদিকে একটা গামলা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। মোটামুটি সব গোছানো হয়ে গেছে, আর এখন যেটুকু জল ভরা বাকি সেটুকু ভরলেই কমপ্লিট। এই যে জল এরকম বালতি বসিয়ে দিয়ে গেছিলাম, একটু পর পর এসে এই বালতিটা ভরে গেলে একটু পর পর এসে এইখানে ভরতে হচ্ছে। এই পুরো যে ড্রামটা দেখছো, এই পুরো ড্রামটা ভরে রাখা হয় আমার জামা কাপড় কাচার জন্য। তারপরেই কাচাকুচি জল ভরার পরেই চলে গেছিলাম এক প্যাকেট দুধ আনতে। সকালে যে পাস্তাটা বানিয়েছিলাম, বরমশাইয়ের কাছে ফোন করে শোনার পর বললো পাস্তাটা কেমন চামড়ার মতো শক্ত হয়ে গেছিলো। আমি জানি না এই পাস্তাটা হয়তো হোয়াইট সস দিয়ে খাওয়ার মানে যে সস দিয়ে যে পাস্তাগুলো করে সেটাই দিয়ে হয়তো করে, আমার হয়তো করাতে ভুল ছিল। তাই ভাবলাম চলো পাস্তাটাকে অন্যভাবে খাওয়া যাক। তো এক প্যাকেট দুধ নিয়ে এসে তার মধ্যে দেখতেই পাচ্ছ পাস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়েছি একটু এলাচ। তো ওই সিমুই টাইপের করে খাওয়ার চেষ্টা, দেখা যাক। কোনো দিনও খাইনি, না সরি, আগে দিদা করে দিতে ছোটোবেলায়, তখন তো বুঝতাম না ওগুলো পাস্তা, তখন ভাবতাম ওগুলো হয়তো আর এক ধরনের সিমুই। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে বুঝেছি ওই জিনিসটা কিভাবে খেতে হতো। তো এখন সেই দিদার কথাটাই মনে পড়ে গেল, এখন সেটাকেই দেখো একটু সিমুয়ে টাইপের করে দুধ দিয়ে ফুটিয়ে নিলাম, সাথে এর মধ্যে চিনিও দিয়েছি। তো এই যে হয়ে গেছে আমার পাস্তাটা, মানে পাস্তার সিমুই। আর ওদিকে আমি রুটিও করে নিয়েছি। এই যে বরমাসে এখনও আসেনি, বাজে এখন 10:30। আজকের মতো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে দেখো আমি কিছু বাসন হয়েছিল সেগুলো আমি মেজে নিয়ে চলে এসেছি, তার কারণ হলো বরমাসাই রাতে কখন ফিরবে তার কোনো ঠিক নেই। তো দোকানপাট খোলা থাকা অবস্থাতেই এই বাসন কটা আমি মেজে নিয়েছিলাম রুটি করতে করতে। তো রুটি করা হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, যে কটা বাসন মেজে রাখা যায়। বরমাসের আস্তে আস্তে প্রায় 11:30-12টা বেজে যাবে, ফোনে সেটাই বলেছে। তো ভাবলাম বেশিক্ষণ ওয়েট না করে নিজের কাজগুলো গুছিয়ে রাখি, বেচারা এসে স্নান করবে, খাবে, শুতে শুতে প্রায় 1-1:30 বেজে যাবে। সেই কারণে কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টাই করলাম। তো চলো, এখানে মোটামুটি বাসন মাজা হয়ে গেছে, এবার একটু বিছানাটা করব। তো হঠাৎ এখন বাজে 11:30।
এসছে এখন বরমশাই। আমি বিছানা করেছিলাম, তবে মশারিটা না টাকিয়ে শুয়েই ছিলাম, কারণ ঘুম আসছিল না কতক্ষণে মানুষটা বাড়ি আসবে। সেই সকালবেলা 8:30টায় বেরিয়েছে, এখন 11:30টার সময় বাড়ি ঢুকছে। চলো, বরমশাই সেই সকালবেলা 8:30টায় বেরিয়েছে, এখন বাজে রাত 11:30, এখনও বাড়ি আসলো। সারাদিন খাটাখাটনি করে বাড়ি এসছে। তো বিছানাটা আমার করাই আছে মোটামুটি, শুধু এখন মশারিটা টাঙাবো। চলো ঝটপট করে মশারিটা টাঙিয়ে নিই। ও স্নান করতে গেছে, স্নান করে আসলেই আগে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পরেই সারাদিন খাটাখাটনির পরে বিছানাটার কথা সত্যিই খুব মনে পড়ে। নিজেও তো কষ্ট করি, সেটাই ভালো করে বুঝি। আর পুরুষ মানুষের কষ্ট দ্বিগুণ বেশি, এটা আমরা সব মহিলারাই বুঝি, কিন্তু বুঝেও অবুঝের মতো কাজ করতে হয় মাঝে মাঝে। তো যাই হোক, সারাদিন খাটাখাটনি করে এসছে মানুষটা, এখন যাতে একটুখানি রিল্যাক্সে ঘুমাতে পারে সেই জন্যই এই মশারিটা ওই বেশিরভাগ টাঙায়। তো আজ আর ওকে দিয়ে করাবো না, আমিই করবো। চলো ঝট করে মশারিটা টাঙিয়ে নিই, তারপরে আবার ওকে খেতে দেবো। চলো, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা 10-15 বেজে গেছে। স্নান করে চলে এসছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর ওর কাছে এটাই জিজ্ঞাসা করছিলাম যে ওটা কেমন খেতে লাগছে, যেটা আমি সন্ধ্যেবেলা মানে রাতের বেলা করে রেখেছি ওর জন্য। তো বললো কেমন একটু সিমুই সিমুই খেতে লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটি তাহলে আজকে এখানে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।